শীতকাল মানেই কিন্তু ফুলকপি, আর এই ফুলকপির টেস্টি টেস্টি রেসিপি আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। কিভাবে করলে আমার খুব সহজে চটজলদি করে ফেলা যায়, সবাই কিন্তু হাত চেটেপুটে খাবে। তো বলো কেমন আছো সবাই? আজ তার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাই। জানো তো এই মাসের রোববার আমার ইতু পুজো চলছে, তো সেই কারণে আতপ চালের ভাতের সাথে একটুখানি মূলো ভাতে দিয়ে দিলাম। এমনিতে মূলো আমি পছন্দ করি না, কিন্তু ইতু পুজোতে কিন্তু মূলো একটুখানি খেতেই হয়, তাই মূলো ভাতে দিয়ে এদিকে ভাতটা বসিয়ে দিয়ে ভাবলাম ফুলকপিগুলোকে এরকম স্লাইড করে করে কেটে নিই। ফুলকপিগুলোর পিসটা মিডিয়াম সাইজেরই রাখবো, কিন্তু রান্নার পরে ওটা বেশ একটু ছোট ছোটই হয়ে যাবে, কারণ সেদ্ধ হয়ে গেলে তো একটু ভেঙে ভেঙে যায়, তো সেই কারণে একেবারে ছোট ছোট পিসগুলো করব না। তো ফুলকপিগুলোকে ফার্স্টে সুন্দর করে শেপ দিয়ে দিয়ে কেটে নিতে হবে। আগের দিন আমার পকেট পরোটার রেসিপির সাথে যে ফুলকপির তরকারিটা ছিল, এটাই কিন্তু সেই ফুলকপির তরকারি। এই ফুলকপির তরকারিটা ভাত, রুটি, পরোটা, লুচি সব কিছুর সাথে খেতে পারবে। তো প্রথমে আমি বেশ খানিকটা তেল দিয়ে এখানে গরম মশলা, জিরে আর কিছু শুকনো লঙ্কা ফোড়নে দিয়ে দিলাম। দিয়ে ফোড়নটা একটুখানি ভাজা হয়ে গেলে কেটে রাখা ফুলকপিগুলো ধুয়ে দিয়ে দেবো। তোমরা চাইলে এখানে আলু দিতে পারো, আর আলু না দিলেও কোনো প্রবলেম নেই, কারণ এর সাথে আলুটা ঠিক যায় না। তো এবার ফুলকপিগুলোকে ভালো করে ফ্রাই করে নিতে হবে, একটু ডিপ ফ্রাই করে নিতে হবে সব ফুলকপিগুলো। আর একটু কাঁচা লঙ্কা দেওয়া হয়ে গেলে এর মধ্যে আমি দিয়ে দিয়েছি স্বাদ অনুযায়ী নুন। তোমরা স্বাদ অনুযায়ী নুন দিয়ে নেবে, আর সামান্য কালারের জন্য হলুদ দিয়েছি। তবে বলে রাখি, এই রেসিপিতে কিন্তু অনেকে হলুদ ইউজ করে না, মানে একটু সাদাটে ভাব রাখতে চায়। তো আমি একদম সাদাটে ভাব রাখবো না বলে সামান্য একটু হলুদ দিয়ে নিলাম। এইবার দেখো বেশ এরকম ভাজাটা যখন হয়ে যাবে, দেখতে পাচ্ছ কতটা ভাজা হয়েছে, বেশ লাল লাল অনেকটা ভাজা হয়ে গেছে। তখন এখানে জিরে আর ধনিয়া গুঁড়ো আর একটু আদা পেস্ট দিয়ে দেবো এর মধ্যে, দিয়ে ভালো করে আরেকটুখানি মিশিয়ে ভেজে নিতে হবে। আর তারপরেই মেন জিনিসটা দেওয়া। এখানে আমি কিন্তু দেখো ভালো করে ভেজে নিয়েছি, মশলাটাও ভালো করে কষে গেছে। এরকম করে ঠিক এই পরিমাণেই কিন্তু মশলাটা কষিয়ে ভালো করে লাল লাল করে রোস্ট করে নিতে হবে। এটা যতটা ভাজা হবে ততটা খেতে টেস্টি হবে। আর এইবার আমি এখানে নারকেলের দুধ সহ নারকেল ব্লিন্ডারে ব্লিন্ড করে এর মধ্যে দিয়ে দিচ্ছি। আমি বলে রাখি, এখানে চাইলে তোমরা নারকেলের দুধ শুধু দিতে পারো, এছাড়া তোমরা কিন্তু চাইলে বাবা দেখো তোমাদের সাথে কথা বলতে বলতে ভুল করে এই যে ছেকনিটাও ফেলে দিলাম কালো কালো। এটাতে টেস্টের কোনো প্রবলেম হবে না, কিন্তু কালারটা একটু কালচে হয়ে যাবে, যাকগে ওটা কোনো ব্যাপার না। তো যেটা বলছিলাম, এটা নারকেলটা যদি বেটে দাও তাহলে ওপরে দেখতে পাচ্ছ ক্রিমি একটা ভাব হয়েছে। নারকেলটা বেটে দিলে এরকম ক্রিমি একটা ভাব আসবে। আর তোমরা চাইলে এখানে নারকেলের দুধের পরিবর্তে টক দইও ইউজ করতে পারো, বা এমনি দুধও ইউজ করতে পারো, কিন্তু নারকেলের দুধটা দিলে বেশ স্মেলটা অন্যরকম আসে। আর তার সাথে যদি নারকেলটা এরকম ব্লিন্ড করে দাও মিক্সিতে, তাহলে কিন্তু এরকম ক্রিমি একটা ভাব হয়। তো দেখো ভালো করে এরকম ফুটিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত ফুলকপিটা সেদ্ধ হয়ে যাচ্ছে। চলো ফুলকপিটা আগে ভালো করে সেদ্ধ করে নিই। যখন দেখবে ফুলকপিটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে, তখন এখানে একটুখানি পিটুলি দিয়ে দেবে। পিটুলির মধ্যে ছিল চিনি আর ময়দার গুঁড়ো, ভালো করে একটুখানি গুলে নিয়ে এর মধ্যে দিলাম, তাহলে বেশ মাখা মাখা ভাব হবে, ছাড়া ভাবটা থাকবে না। এমনিতেও আমি নারকেলটা ব্লিন্ড করে দিয়েছি, ক্রিমি ভাব হয়েছে, আর তার সাথে এরকম একটু দিলে মাখা মাখা ভাব হবে। দেখতে পাচ্ছ ভেতরে হালকা কালো কালো ছিটছিট রয়েছে, এটা ওই যে গুঁড়োটা পড়ে গেল, বেশ মানে একদম বেখেয়ালে দিয়ে দিয়েছি গোটাটা, ওই জন্যে। কিন্তু খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল, টেস্টের এক চুলো ফাঁক যায়নি। মনে হচ্ছে কি যে সর্ষে বাটা দেওয়া, কিন্তু আসলে কিন্তু না, জাস্ট নারকেল দিয়েই করা। তো দেখো কি সুন্দর হয়েছে দেখতে। জানি অনেকে এটা দেখে জিভে জল চলে আসবে, তো যাদের জিভে জল চলে আসছে এক্ষুনি বানিয়ে ফেলো। দেখো গ্রেভিটা কি সুন্দর হয়েছে। আমি তো দুপুরবেলা ভাতের সাথে খেয়েছিলামই, রাত্রে পরোটার সাথেও খেয়েছিলাম, যে পরোটার রেসিপিটা তোমরা দেখেছো। তো দেখো এখানে যে আতপ চালের ভাতটা নিয়ে নিয়েছি, আর তার সাথে এই যে মাখাটা, ওই যে মূলো মাখাটা নিয়ে নিয়েছি, আর তার সাথে এই দেখো সুন্দর অল্প অল্প করে টেস্টি এই ফুলকপির তরকারিটা নিয়ে নিচ্ছি। এটা কিন্তু ভীষণ সুন্দর হয়েছিল খেতে, আর তোমরাও কিন্তু বানিয়ে খেও। যেহেতু তো পুজো, তো সেই কারণে পুজোর পরে একটুখানি ফল খেয়ে নেব। তো এখন তো শীতের সিজন, আর এখন তো কমলা লেবু, তো সেই কারণে ও অনেকগুলো কমলা লেবুই বাড়িতে নিয়ে এসেছিলো। এইবার কমলা লেবুটাকে ভালো করে ছুলে নেব, ছুলে নিয়ে খাবো। আর কমলা লেবু খেতে কিন্তু আমার খুব ভালো লাগে। তোমাদের কার কার কমলা লেবু খেতে ভালো লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। যারা ফেসবুক থেকে দেখছো একটা ফলো করো, ইউটিউব থেকে দেখছো একটা সাবস্ক্রাইব করে দিও। আর এই কমলা লেবুর খোসাটা এই বক্সে ঘরেই রেখে দেবো, তাহলে বেশ ঘরটা সুন্দর গন্ধ হয়ে যায়।